আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। গত রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন। সভা শেষে যমুনার সামনে রাতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার করা এবং বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আনন্দ উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ দেশে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য বেসরকারি রেডিও স্টেশন ও টিভি চ্যানেল দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এই উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। সকাল থেকে উপজেলার বারোকান্দ্রি সুকুমার সিংহ বৌদ্ধ বিহার ও পীরপাল পদ্মবিনা বিহার সহ অন্যান্য স্থানে শুভ বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই উপলক্ষে বিহারগুলোতে উৎসবের আমেজে দিনব্যাপী বৌদ্ধ পূজা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় নির্দেশনা প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রংপুর আবহাওয়া কেন্দ্রে আজ থেকে চালু হলো নতুন ডপলার রাডার স্টেশন। সকালে জাপানের ইন্টারন্যাশনাল মেট্রোলজিক্যাল কনসালটেন্ট ইনকর্পোরেশনের চিফ টেকনোলজি অফিসার হিহিসা উচিদা রংপুর আবহাওয়া কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমানের কাছে রাডার স্টেশনটি হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম ও রাডার উন্নতিকরণ প্রকল্পের পরিচালক আহমেদ আরিফ রশিদ উপস্থিত ছিলেন। জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৩০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এই রাডার স্টেশনের চারদিকে ৪৫০ কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড়, মেঘের গতিবিধি, বৃষ্টিপাত, তাপমাত্রা ও বজ্রপাত সহ আবহাওয়ার তথ্য দেবে দুর্যোগের কয়েক ঘণ্টা আগে। নির্ণয় করা যাবে কালবৈশাখী মেঘের অস্তিত্ব, টর্নেডোর মেঘ ও বজ্রপাতের ধরন। এই রাডারটি আগামী ১৫ থেকে ২০ বছর আবহাওয়ার তথ্য প্রদান করতে পারবে। গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ১২টি পদে ২৬ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৬টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অর্ডিনারি গ্রুপে মোস্তাক আহমেদ, আবুল হোসেন মৃধা, সামিউল হুদা সুমেল, জাকারিয়া আলম জিম, মশির রহমান উজ্জ্বল, আব্দুল লতিফ হক্কানি, আবু বক্কর সিদ্দিক স্বপন, শাহিদাত দোহা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান সহান, সুজন প্রসাদ চাচ্চ, আব্দুল সবুর সরকার ও শাহিদ হোসেন জসিম নির্বাচিত হয়েছেন। এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন তহিদুর রহমান মিলন, হাসান মাহমুদ জনি, আলী কাউসার সরকার বাবুল, দীপঙ্কর সাহা বাপ্পা, তাসফি রহমান ইথার ও ইমরান কবির শামীম। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার সাঘাটা উপজেলায় বোরো ধান কাটা, মাড়াই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও কৃষি শ্রমিক, কোথাও কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। ধান কাটা ও মাড়াই কাজে কৃষি কর্মকর্তাগণ পরামর্শ ও উৎসাহ দেয়ায় কৃষকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১৪,১৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ৭,৮৪০ হেক্টরে উচ্চ ফলনশীল, ৬,২৮৮ হেক্টরে হাইব্রিড ও ৫৭ হেক্টরে স্থানীয় জাতের বোরো ধান চাষ করা হয়। উপজেলা কৃষি অফিসার খালেদ মাহমুদ জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেয় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবারে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে বলে তিনি আশা করেছেন।
সবশেষে আবহাওয়া। রাজধানী ঢাকাসহ চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।